গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ড্রিম উইথ চৈতালি চ্যানেলে সবাইকে স্বাগত। আমি চৈতালি। আজ একটা নতুন দিন, নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। দেখো, আমি রেডি হয়ে গেছি। আমি এই শাড়িটা পরে নিয়েছি। আর কোথায় যাচ্ছি তোমাদের সব বলছি। দেখো, আমি সব ব্যাগ ট্যাগ সব গুছিয়ে নিচ্ছি। আর যাচ্ছি হলো আমার মেয়ের কলেজে, মেয়ের সাথে প্যারেন্টস মিটিং আছে, সেখানে যাচ্ছি। গার্জিয়ান কল করেছে মাঝে মাঝে। ওদের খুব ভালো, প্রাইভেট কলেজগুলোতে এরকমই হয়, মাঝে মাঝে কয়েক মাস পরে পরেই গার্জিয়ান কল করে, তারপরে একটা মিটিং হয়, বেশ ভালো। এই জন্যে যাচ্ছি। আর এটা হয় বেশ 12টা-1টার দিকে, এর আগে না। এই জন্যে এখন বাজে 1টা, আর ওখানে পৌঁছাতে দেরি হবে। যাই হোক, দেখো ছাতাটাও সাথে নিয়ে নিয়েছি। বাইরে ভীষণ রোদ, বা কখনো ভীষণ বৃষ্টি হচ্ছে, দুটো মিলিয়েই এখন ভাদ্র মাস। কখনো বৃষ্টি দেখছি, কখনো বা রোদ দেখছি। আর রোদ মানে ভীষণ রোদ, ভীষণ গরম, তার মধ্যে এই সময়টা বেরোতে হচ্ছে। আর কিছু করার নেই, যখন বলবে তখনই তো যেতে হবে। আর আমার মেয়েও দেখো রেডি হয়ে গেছে, ও রেডি হচ্ছে। আর এই দেখো আমাদের বাড়ির পাশেই ছাদের দেখো কতটা রোদ, মানে তাকানো যাচ্ছে না রোদের দিকে। আর সেই পরিমাণ গরম, দেখতেই পাচ্ছ কি রোদ। চলো, আমরা বেরিয়ে পড়েছি। আর রাস্তাতেও দেখো কত রোদ, রোদ আর রোদ। একটা সাথে ছাতাটা তো খুব দরকার, ছাতা না হলে তো এখন বেরোনোই যায় না। সবসময় কি ভালো লাগার জন্যই লোকেই করে নাকি? যে দেখো কলেজে যে যাচ্ছে তার অবস্থা, আর যে যাচ্ছে না তার অবস্থা। দেখো, বাসে করে নেমে পড়লাম আর আমাদের গন্তব্যস্থানে চলে এলাম। আর এখানে দেখো ভেতরে ঢুকে গেছি, আর এখানে বসে একটু ওয়েট করছি। আর চারিদিকটা দেখো কত সুন্দর। আর এখানে ভীষণ হাওয়া হচ্ছে। এখন রোদ হচ্ছে, কিন্তু এই জায়গাটা এত গাছপালা রয়েছে যার জন্যে ভীষণ ঠান্ডা হাওয়া। আর চারিদিকটা খোলা, এই পাশটা খোলা, আর খোলা দিকটা দিয়ে ভীষণ হাওয়া, ভীষণ হাওয়া। ফ্যান কাকে বলে, এসি কাকে বলে, তার থেকেও দারুণ দারুণ। এই জন্যে এখানটায় বসে ওয়েট করছি। প্রথম ভেতরে বসেছিলাম, তারপরে এখানে এত সুন্দর হাওয়া দেখে মা মেয়ে দুজনে এখানে চলে এলাম। আর রুমের বাইরে এটা খুব ভালো লাগছিল। দেখো পাশে একটা মাঠ, খালি মাঠ, দেখো কতটা বড় একটা মাঠ। আর আমার মেয়ে যেখানে যাবে বিড়াল তো থাকবেই। দেখো একটা বিড়ালও সাথে চলে এসছে, ওর বন্ধু যেখানেই যাবে ও সেখানেই কোনো না কোনো বিড়াল চলে আসবে ওকে দেখলেই। আর সেই সাথে আমিও একটু ভিডিও করে নিলাম। দেখো গাছের পাতাগুলো কি সুন্দর নড়ছে, কত হাওয়া, কত হাওয়া। আর যেখানে ফাঁকা জায়গা, বিল্ডিংটা, এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে একটা হেলিকপ্টার যাচ্ছে, হেলিকপ্টার না, প্লেন যাচ্ছে। আর শরতের আকাশটা দেখো
আনন্দ দেখো। এই আকাশ দেখলে মনটা ভরে যায়, পুজো 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 মনে হয়, যেন মনে হয় যে আর বেশি দিন নেই পুজোটা আসতে। হ্যাঁ দেখো মিটিংটা হয়ে গেছে, এবার আমাদের বেরিয়ে যাওয়ার পালা। আর বেরিয়েই দেখছি রঙ্গন ফুল, কি সুন্দর পিঙ্ক কালারের রঙ্গন ফুল, কি ভালো লাগছিল দেখো। কি সুন্দর লাগছে, কিন্তু আমার তো ভালো লাগছে না না, ভালো লাগছে। চলো। যে কাজের জন্য এসছি হয়ে গেছে, আর ভীষণ রোদ আবার উঠে গেল। দেখো আকাশটা কি সুন্দর, এগুলো ভয়েস দ্বারা দেখো দেখো কি সুন্দর, কি সুন্দর নয়নতারা ফুল। দেখো কালারটা কত সুন্দর, আমাদের বাড়িতেও আছে কিন্তু এত সুন্দর কালার না। চলো। এটা বলবেই না। ওটা বলা যাবে না। এই গাছটায়, এই যে সামনে এটা অনেক পলাশ ফুল ফোটে। পলাশ? হ্যাঁ, কোন এই গাছটা? গাছটায়। কোনোদিন তো ফটো নিয়ে যাসনি। আরে নিয়ে নেই, কিন্তু অনেক সুন্দর অরেঞ্জ কালারের পলাশ ফুল, পুরো বাবা। গাছ ফুটে থাকে। তো ওইটা নিতে হয় না। এটা পলাশ গাছ। কিন্তু অরেঞ্জ ফুল ফোটে খুব সুন্দর। দেখো আমার মেয়ে বলছে এটা পলাশ ফুলের গাছ। অরেঞ্জ কালার হয়, রেড কালার, অরেঞ্জ কালার, দুটো কালারই হয়। দেখো এখানে একটা গাছ, দেখো লম্বা লম্বা এই ফলগুলো, দেখলে মনে হচ্ছে সে বিনস টাইপের, বরবটি যেটাকে বলে, সেই বরবটির মতো, কিন্তু আসলে না, এটা একটা অন্য ধরনের ফল। নাকি দেখো কলেজ থেকে বেরিয়ে গলাটা শুকিয়ে গেছে, মেয়ে কোল্ড ড্রিঙ্কস নিল, আর আমি ফ্রুটি নিলাম, আর সাথে কেকও নিয়েছি। আর এবার বাড়িতে আসার পালা, তাই টোটোতে বসে পড়লাম। দেখো আশেপাশটা কত সুন্দর, সবুজ আর সবুজ। এটা একটু গ্রাম সাইডে, এই জন্য এত সবুজ গাছপালা দেখা যায়। ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অল টাইম স্মাইল।